পারস্য উপসাগরের নীল জলাশয়ের বুকে মাত্র 22 বর্গমিটারের এক প্রবাল দ্বীপ খার। ইরানি লেখক জালাল আলে আহমদ যাকে বলেছিলেন এতিম মুক্ত, সেই দ্বীপটি আজ ইরানের অর্থনীতির প্রধান মেরুদণ্ড। বুশেহর প্রদেশ থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই নিষিদ্ধ দ্বীপে সাধারণের প্রবেশাধিকার নেই, কড়া পাহারায় রয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% সম্পন্ন হয় এই ক্ষুদ্র দ্বীপের মাধ্যমে। প্রতি বছর এখান থেকে প্রায় 95 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে, বিশেষ করে এশিয়ায় পরিবাহিত হয়। গভীর সমুদ্রের সুবিধা থাকায় বিশাল সুপার ট্যাঙ্কারগুলো অনায়াসে এখানে ভিড়তে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এর পরিকাঠামো উন্নয়ন থামিয়ে রাখেনি। 2025 সালের মে মাসের তথ্য অনুযায়ী নতুন সংস্কারের ফলে এই টার্মিনালের ধারণ ক্ষমতা আরও 20 লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। তবে খার্ক দ্বীপের পরিচয় কেবল তেলেই সীমাবদ্ধ নয়, এর মাটির নিচে চাপা পড়ে আছে এলামাইট, আকিমিনিট ও সাসানিড যুগের হাজার বছরের ইতিহাস। দ্বীপে থাকা একটি প্রাচীন শিলালিপিকে পারস্য উপসাগর নামের অন্যতম পুরনো দালিলিক প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। উপনিবেশিক যুগে পর্তুগিজ ও ডাচদের দখলে থাকা এই দ্বীপটি 1766 সালে স্থানীয় শাসক মীর মুহান্না মুক্ত করেন। আধুনিক যুগে এসে 1960 সাল থেকে শুরু হয় এর তেল সাম্রাজ্যের যাত্রা। ইরান ইরাক যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা কাটিয়ে ওঠে আজ এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই দ্বীপটি এখন সামরিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যতম নজরদারির কেন্দ্রে পরিণত হয়েছে।